বাবা একটা মুরগি আছে। ওদের টাকার কি অবস্থা? ওদের মেলা টাকা আছে। থাক, আর কল লাগবে না, আমি সবই জানি। কি কোন বাবা, আমার না কালা রঙের গরু। 3 দিন পরে যদি গরু ফেরত না আসে তাহলে বুঝবি তার এই মানে সমস্যা আছে। বাবা একটা মুরগি আছে। 3 দিন ধরে বলদ হারিয়ে গেছে। বলদকে পাওয়ার জন্য আপনার কাছে আসতেছে। আসতে দে। ওদের টাকার কি অবস্থা? ওদের মেলা টাকা আছে। ঠিক আছে, আসতে দে। বাবা আমার বলদ 3 দিন। থাক, আর কল লাগবে না, আমি সবই জানি। তো লাল রঙের বলো পশ্চিম দিকে গেছে। কি কোন বাবা, আমার না কালা রঙের গরু। বেয়াদব, আমার উপর কথা কস তুই? চোরে তোর গরুর রং পাল্টে লাল রং বানায় ফেলাইছে। আমার হাতে আরো বেয়াদবি করবি? না বাবা, না বাবা, আমার ভুল হয়ে গেছে। তাও স্যার, তোর গরু যিনি নেমেছে ওটা সারাতে 3 লিটার পানি এবং 5টি কালো খাসির রক্ত লাগবে। रुको जरा सबर करो। এর জন্য 5,000 টাকা লাগবে। বাবা আমি তো গরিব মানুষ, আমার কাছে 2,000 টাকা আছে। ঠিক আছে, তুই যেহেতু গরিব মানুষ, আমি আমার কেরামতি দিয়ে বাকি টাকা ম্যানেজ করব। দে 2,000 টাকা ধর, ধর এটা ধর। নে এটা নে, এটা গোল করে বেঁধে রাখবি। 3 দিন পরে যদি গরু ফেরত না আসে তাহলে বুঝবি তার এই মানে সমস্যা আছে। ঠিক আছে বাবা, আমি তাহলে যাই। যা তাহলে যা। বা তুমি এত চালাক, এত টাকা নিল ওর কাছ থেকে। যে বেটা আমাদের ব্যবসায় তো এটা এইরকম বল চলত না থাকলে আমরা কামাই করুম কি? নে টাকা, তাহলে আমরা ভাগ করি। আপনারা দেখলেন কিভাবে একজন অসহায় মানুষের বিপদকে পুঁজি করে ধর্মের নামে ব্যবসা শুরু করা হচ্ছে। এই ভিডিও থেকে আমরা 3টি জিনিস শিখতে পাই। নাম্বার 1, যে পীর ইসলাম ও শরীয়তের মৌলিক বিধান থেকে দূরে সরিয়ে দেয় সে কখনোই আল্লাহর ওলি হতে পারে না, সে একটা ঈমান চোর। নাম্বার 2, ইসলামে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা শিরক, গায়েবী শক্তির দোহাই দিয়ে টাকা ইনকাম করা হারাম। নাম্বার 3, মনে রাখবেন দোয়া কোনো বেচাকেনার বস্তু নয়। আপনার বিপদ হলে সরাসরি আল্লাহর কাছে চান, কোনো দালালের মাধ্যমে নয়। সহজ সরল মানুষগুলোকে সচেতন করতে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করুন। পরবর্তীতে আমরা আরো ইসলামিক ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।